হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার গেছে। আমি জানি অনেকেই তোমরা আছো যারা খুব সুন্দরভাবে পুজো করেছো। আমি ভেবেছিলাম এবছর শ্রাবণ মাসের সবকটা সোমবারই সুন্দর করে নিজের মতো করে পুজো করব। কিন্তু হয়ে ওঠেনি, তাই তৃতীয় সোমবারটাকেই বেছে নিয়েছিলাম নিজের মতো করে পুজো করব বলে। পুজো পার্বণ জিনিসটাই আমার কাছে একটা আনন্দের দিন। সত্যি কথা বলতে গেলে যেদিন ভাবি কোনো পুজো হবে, আমার মনের মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ হতে থাকে। সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই আমি আগে ভালোভাবে স্নান সেরে ফুলগুলো তুলে নিয়েছিলাম। তারপর ঠাকুরঘরটা পরিষ্কার করলাম। ঠাকুরঘরটা পরিষ্কার করা থাকলে আর সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজালে না ঠাকুরঘরটা দেখতে কিন্তু চমৎকার লাগে। আমি জানি অনেকেই বলে যে ঠাকুরঘরে মেয়েদের এখানে ছুঁতে নেই, ওখানে ছুঁতে নেই, কিন্তু আমার কোথাও মনে হয় আমি মন থেকে যখন আমার মাকে ডাকবো, আমার মনে হয় না সেখানে সব কিছু নিয়ম মেয়েদের জন্যই বাধা। আমি যদি নিজের মন থেকেই যদি কোনো কিছু করি, ভগবান মনে হয় সেটাকে বেশিভাবে গ্রহণ করে। আর যদি কোনো ভুল ত্রুটি করি, ভগবান তো সবাইকে সন্তান ভেবে ক্ষমা করেই দেবে। যাই হোক, এরপর বাজার থেকে মা যা যা ফুল এনেছিল আর আমার গাছের ফুল দিয়ে ভাবলাম ঠাকুরঘরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলি। যেহেতু শিব ঠাকুরকে স্নান করানোর ব্যাপার আছে, তাই সেই জোগাড়টা আমি আগে থেকেই করে নিয়েছি। আগে থেকেই বলে রাখি, আমি কিন্তু বিশেষ নিয়মকানুন জানি না। বড়দের থেকে যতটুকু শেখা, নিজের মন থেকে যতটুকু আসে ততটুকু দিয়ে আমি সুন্দরভাবে সবটা আয়োজন করেছিলাম। উপোস করেছিলাম ওই দিন, কিন্তু আমি কোনো রকম অন্ন গ্রহণ করিনি। আমি সাবু খেয়েছি দুপুরবেলায়, ফল খেয়েছি, আর রাতের বেলায় খেয়েছিলাম হচ্ছে লুচি, বেগুন ভাজা আর হচ্ছে আলুর তরকারি। যাই হোক, তোমরা ওই দিনটা কিভাবে কাটালে, কি কি করলে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার পুজোটাও তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আমি জানি অনেকে, তোমরা যারা যারা আমার এই পেজটা ফলো করো, তারা আমার ঠাকুর ঘরের অনেক ভিডিওই দেখেছো এর আগে। নিজে হাতে পুজো করতে পারি, পুজো করলে আমার মনে হয় আমার অনেকটা তৃপ্তি লাগে। আর এই পুজোর কাজ আমি খুব একটা যে আমাকে হাতে ধরে কেউ কখনো শিখিয়েছে এমনটা না। পুজোর কাজ আমি গর্ব করে বলতে পারি আমি নিজেই সবার থেকে দেখে দেখেই শিখেছি। আমাকে কখনো আমার মা বা বাড়ির বড়রা কেউই হাতে ধরে বলেনি যে এই ফুলটা এখানে দিতে হবে, এভাবেই সলতে করতে হবে, এভাবেই ঠাকুরকে স্নান করাতে হবে, কখনোই নয়। আমি যখনই পুজো হয়েছে আমি টুকটাক টুকটাক করে আমি কিন্তু সবাইকে খুব খেয়াল করতাম। যাই হোক, আস্তে আস্তে দেখো আমার পুজো তো প্রায় কমপ্লিট। ঠাকুরকে সুন্দর করে ধূপ দেখিয়ে নিলাম, শঙ্খও বাজিয়ে নিলাম। তোমাদেরকে সব শেষে আমার ঠাকুরঘরটা কেমন লাগছে একটু দেখিয়ে দিই। তোমরা জানিও, কমেন্ট করতে ভুলো না। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।